এবার দেখাবো দীঘার ছবি। নববর্ষের আগে পর্যটকদের ঢল নেমেছে দীঘায়। সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। টানা ছুটির সুযোগে বাঙালির ভ্রমণ তৃষ্ণা মেটাতে দীঘা এখন হটস্পট। অন্যদিকে জগন্নাথ মন্দিরের আলোয় নতুন দীঘা পেয়েছে ভিন্ন রঙের উন্মাদনা। সামনে পয়লা বৈশাখ, একদিকে উইকেন্ড, এর সাথে নববর্ষের ছুটি। টানা ছুটিতে দীঘায় পর্যটকদের ঢল। জেলা, শহর, রাজ্য, এমনকি দেশ বিদেশ থেকেও বিভিন্ন পর্যটকরা ইতিমধ্যে ভিড় জমিয়েছেন দীঘার সমুদ্র সৈকতে। হোটেলগুলোতে প্রচুর মানুষের সমাগম। একদিকে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য সমুদ্র সৈকতে ভিড় বাড়ে, অন্যদিকে টানা ছুটির জের অন্য মেজাজে সমুদ্র সৈকত শহর দীঘা। বাঙালির দীপুদার দীঘা বরাবরই বাঙালিদের কাছে প্রিয় ডেস্টিনেশন। শনিবার থেকে টানা মঙ্গলবার পর্যন্ত টানা ছুটি। পয়লা বৈশাখের আগে বাঙালি পর্যটকরা রীতিমতো কিন্তু দীঘায় এসে ভিড় জমিয়েছেন। শুধুমাত্র বাঙালি নয়, বলা যায় দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা সারা বছর ধরে ভিড় জমান দীঘা সমুদ্র সৈকতে। একদিকে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হতে চলেছে 30শে এপ্রিল। তার আগে এই যে টানা ছুটি, শনিবার থেকে টানা মঙ্গলবার পর্যন্ত যে ছুটি ঘোষণা হয়েছে, স্বাভাবিকভাবে উইকেন্ডের ছুটি, তার সাথে পয়লা বৈশাখ, অর্থাৎ এটা যেন পর্যটকদের কাছে বাড়তি পাওনা। দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘা সমস্ত স্নানঘাটগুলোতে কিন্তু পর্যটকদের ভিড় ইতিমধ্যেই জমতে শুরু করেছে। প্রায় হোটেলগুলোতে কিন্তু পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে। অর্থাৎ এই শনিবার থেকে টানা যে 3-4 দিনের যে ছুটি, এই ছুটিতে পর্যটকরা যে অনেকটাই আনন্দে মেতে উঠবেন, এটা বলার অপেক্ষা রাখে না। এই ভিড় সাধারণত শীতকালে এবং অন্যান্য লম্বা ছুটির সময় আরও বেশি হয়। দীঘার পুরাতন সৈকত তার শান্ত পরিবেশের জন্য পরিচিত, যেখানে নতুন দীঘার সৈকত আরও বেশি জনাকীর্ণ। এই সময়কালে সমুদ্র স্নান, সার্ফিং, নৌকা সহ বিভিন্ন জলক্রীড়ার সুযোগ থাকে এবং প্রচুর রেস্তোরাঁ ও ক্যাফে পর্যটকদের জন্য উপলব্ধ থাকে। সামনেই 30 এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এই ছুটির সাথে সাথে জগন্নাথ মন্দির দূর থেকে দেখার একটা বাড়তি উদ্দীপনাও আছে পর্যটকদের মধ্যে। বাঙালির দীপুদার দীঘায় পর্যটক জমজমাট। দীঘা থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।